হ্যালো, আমরা এই গেমটা ফ্রি ফায়ার গেমটা খেলতে যাচ্ছি। এটা আমার ফার্স্ট স্ট্রিমিং। তো দেখেন আমি কি খেলি। ফার্স্টে একটা লন উলফ হেডশট মোড খেলি। এখন আমি ডেজার্ট ইগলটা নিয়ে নিই। এখন দেখেন আমি ডেজার্ট ইগল দিয়ে কি হেডশটটা মারি, দেখলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। আরে ভাই লাগতেছে না লাগ ভাই। আরে ভাই হেডশটটা এই তো লাগিয়ে গেছে ভাই। হ্যাঁ ইমোট খা। এখন দেখেন আমি আরেকটা কীভাবে হেডশট মারতে পারি কি মারতে পারি না, দেখেন আপনারা। আরে ভাই লাগ ভাই। এই যে এটার মধ্যে যে সমস্যাটা হয়, এতে গেম খেলতে অনেক কষ্ট হয়। আমার আমার ডিভাইসটা অতটা ভালো না, তারপরে দেখছি খেলতে পারি কি না। আরে ভাই লাগ ভাই, এত সময় লাগে কেন? এটা হেডশটই তো। আর আপনারা আমার সেটিংটা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের এই সেটিংটা ভালো লাগে তাহলে আপনারা এই সেটিংটা ইউজ করতে পারেন। আমি পরে এসএসডি ভিডিওটা একটি ভিডিওতে দেখিয়ে দিব। আমার সেটিং কি কি আছে সব কিছু আপনাদের দেখিয়ে দিব। এখন দেখি হেডশটটা কি লাগাতে পারি না। এই যে একটু হেডশট লাগলো, কিন্তু ড্যামেজ তো খেয়েছে আর একটা হেডশট লাগবে। দাঁড়ান এই তো শেষ। এই যে আরেকটা ভিডিওতে আপনাদের সিএসজি ভিডিওটা দেখে দেবো। এই সিএসজি ভিডিওতে অনেক হেড লাগে। আচ্ছা, আপনারা এখন এনজয় করেন একটা একটা সঙের সাথে ফাঙ্ক সং আমি এখন দিব, আপনারা এনজয় করেন।
এখন আমরা আবার একটা লোন অফ খেলি। ওই আগের ম্যাচে দেখতেই পেলেন যে ওই এনিমিটা বের হয়ে গিয়েছিল। এখন আমরা এই ম্যাচে যে নুব প্র্যাঙ্ক করবো, দেখি নুব প্র্যাঙ্কটা আমার হয়নি কি পুরোপুরি। এখন আমি ভাবলাম যে না, নো ইন্টারনেট প্র্যাঙ্ক করা যায়, কিন্তু ভাবলাম যে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করলে এনিমিটা আবার বেরও হয়ে যেতে পারে। সেজন্য আমি আবার নুব প্র্যাঙ্ক করা শুরু করলাম। এখন আমি নুব প্র্যাঙ্ক করবো, কিন্তু ভাই আমি এই নুব প্র্যাঙ্ক করতে যেয়ে আমার সাথে যে অঘটনটা ঘটছে, প্রথমে দেখেন আমি ভাবছি কি এইখানে আমি নুব প্র্যাঙ্ক করবো, কিন্তু দেখেন আপনারাই দেখেন, ভুলে ভুলে নুব প্র্যাঙ্ক করতে যেয়ে হেডশট লেগে গেল। এখন ভাবলাম যে পরে আমি নুব প্র্যাঙ্ক করি, ও তো মনে হয় বট, সেই জন্য আমার এত ভালো করে হেডশটটা লেগে গেল। তাই আমি বটগুলো মতো খেলা শুরু করলাম। তো এখন আপনারা দেখেন এই বটগুলো মতো খেলতে যে আমার সাথে কি কি হয়। আর আপনারা এখন একটা ফাংশনের সাথে এনজয় করেন একটু। না থাক, ফাংশনের সাথে এনজয় করতে হবে না। আমি ভাবলাম যে ফাংশনের সাথে এনজয় করতে হবে, কিন্তু আমি তো ওকে মারিনি, বরং ও আমাকে মেরেছে। এখন আমি যদি এখানে নুব প্র্যাঙ্ক না করে নর্মালি খেলতাম, তাহলে ওকে আমি এক রাউন্ডও জিতে দিতাম না, কিন্তু আমি ভুল করে ওকে নুব প্র্যাঙ্ক করতে যেয়ে এই ম্যাচটা হেরে গেলাম। সামনে আপনারাই দেখতে পাবেন। আমি প্লেয়ারটাকে ভেবেছি, সেজন্য প্লেয়ারটা আমাকে শেষ রাউন্ডে মেরে চলে গেল। আর ভাই আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুকুনা বান্ডেল, এই সুকুনা বান্ডেল নিতে কিন্তু আমার 2000 ডায়মন্ড লেগেছে, কিন্তু এই এই যে গ্যারেনার এই গ্লিচের জন্য আমি কাউকে দেখাতে পারছি না। দেখতেই পাচ্ছি আপনারা আমার লবিতে দেখতেই পেলেন যে আমার প্রাইম লেভেল 0, কিন্তু আমি বুঝতেছি না, আমি তো ডায়মন্ড আপ করিনি যদিও, কিন্তু আমার প্রাইম লেভেল 0 কেন। এইরকম গ্যারেনার গ্লিচের জন্য অনেক মানুষ তার শো করতে পারে না, আর যারা ডায়মন্ড টপ আপ করে না তাকেও আবার একটু বেশি করে দেখায় যে সে একটু বেশি করে টপ আপ করছে। এটার জন্য হাত তোলা উচিত। আমরা এই যে ইউটিউবাররা, এরা তো পারে যে গ্যারেনাকে কমপ্লেন করতে এই জিনিসটা, কিন্তু তারাই কাজ করে না, বরং হ্যাকার এসেছে, হ্যাকারের জন্য তারা ম্যাচ ছেড়ে চলে যায়। আরে ভাই তোমরা এই যে গেম ছেড়ে চলে যাও, কিন্তু হ্যাঁ এই যে পিসির কথা তো করতে পারেন না। দেখেন পাবজির ইউটিউবারগুলো কিন্তু তাও ভালো, পাবজির ইউটিউবাররা গেম খেললে ফোনে নিজে গেম খেলার চেষ্টা করে, আর তারা প্রো হওয়ার জন্য সবাই পিসিতে খেলে। আমি কিন্তু ভাই পিসিতে খেলবো, কিন্তু ভিডিও করে না, ওইটা মানে আমি হ্যাকারদের সাথে গেম খেলার জন্য আমি পিসিতে খেলবো। এই দেখেন আমি মরে গেলাম, কিন্তু ভাই এখন যদি আমি পিসিতে খেলতাম, আমি এই ম্যাচটাকে কন্টিনিউ করতে পারতাম, ওকে মারতে পারতাম। আর তারা পিসিতে খেলে, আর ভাই পিসিতে গেলে না তো কাজ করেছে, পিসি প্লেয়ার আলাদা, ফোন প্লেয়ার আলাদা। এখন ভাই পিসিতে হলো হ্যাকার পরে বেশি, এক দুইটা ফোনে হ্যাকার দেখতে পারেন, কিন্তু পিসিতে কিন্তু শত শত হ্যাকার পাবেন আপনারা। এই কাজ না করে তারা শুধু ম্যাচ থেকে গেম থেকে বের হয়ে যেতেছে। তো ভাই এখন আমি একটা বিয়ার র্যাঙ্ক খেলবো। ভাই দেখতেই পারতেছেন আমি কিন্তু নিউ আইডি, আমার ওল্ড তিনটে আইডি ব্যান হয়ে গেছে। এইসব কাজের জন্য আমি গেরিনাকে গালি দিই, গেরিনা কোনো কামেরই না ভাই। ওরা শুধু মানুষ ভালো ভালো আইডিগুলোকে ব্যান করতেছে, আর হ্যাকারদের আইডি আরও দিয়ে দিতেছে, ব্যান করতেছে না, যাতে গেম দেওয়ার ছেড়ে দিতেছে মানুষ। এটার জন্য হাত তো তুলতেই হবে ইউটিউবারদের। এখন ভাই আমি বললাম আমার কথা কি শুনে, আমি ছোটো মোটো ইউটিউবার, আমার তো ভাই 10টা সাবস্ক্রাইবার মুশকিল করে হয়েছে। এখন ভাই বিয়ার র্যাঙ্কটা আপনারা একটু দেখেন। আমি কিন্তু ভাই এখানে ভাই
থার্ড পার্টির চক্করে এই ম্যাচটা হারলাম। থার্ড পার্টি ভাই জায়গায় থেকে হয়, থার্ড পার্টি হওয়ার কোনো ই নেই ভাই, এক জায়গায় খালি থার্ড পার্টি হয়, থার্ড পার্টি ছাড়া এই ম্যাচে আর কিছু হয়ই নেই। বা আমিও থার্ড পার্টি করে মারছি, কিন্তু এনিমিরাও আমাকে থার্ড পার্টি করে মারছে, আপনারাই দেখেন। আর ভাই আপনারা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা তা করতে পারেন, আমি নেক্সট লাইভ বা স্ট্রিমিং বা ভিডিওতে আমি ওটা বলে দিব, উত্তর বলে দিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভাই সত্য কথা যেটা হলো, আমার গেম প্লে আপনাদের নুবের মতোই দেখতে পারে কোনো ভাই, আমি নতুন নতুন গেম খেলা শুরু করছি। আমার ভাই এখন ভাই আমার মাত্র খালি 2 বছরের 2 ইয়ার্সের টাইটেল থাকতো যদি আমার আগের আইডিটা নষ্ট না হতো, কিন্তু ভাই এখন তো ওইটাও নয়। 2 ইয়ার্স মাত্র ভাই, আমি তো ভাই নতুন প্লেয়ার ভাই, তাই আমাদের গেম প্লেটা একটু খারাপ লাগতে পারে। তাও অন্য ইউটিউবারদের থেকে তো ভালোই, যারা পিসিতে খেলে তাদের থেকে তো ভাই ভালোই। ভাই আপনারা দেখতেই পারতেছেন সামনে একটা এনিমি আছে, আমি মারতে গেলাম আর আমার 4th নাম্বার টিমমেট কিন্তু তাকে মেরে দিল। আর ভাই আমাদের টিমমেটরা যে কিলটা চুরি করে, এটা আমি বুঝি না, গ্রেনার এত গ্লিচ। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কথা কনছে ভাই, আপনারা সবাই এটার কথা কন। মানে ফার্স্ট কিল করলে কয়লো, ফার্স্ট কিল, সেকেন্ডে ডাবল খেও, ট্রিপল খেও, 3টা কিল করলে ট্রিপল খেও বলে, আর 4th কিল করলে বলে হেইস। কিন্তু ভাই কিল চুরি করলে মাদার শট কেন বলে না, এটার উত্তর দাও। আর ভাই এরপর থেকে আমি আমার ভয়েসটাকে ঠিক করার চেষ্টা করব। আমার ঠান্ডা লাগছে তাই আমার ভয়েসটা ভালো মতো আসতে পারতেছে না, তো আপনারা দেখেন, ভিডিওটা দেখেন। আমি ভাই কিন্তু ভাই আগে ভিডিও করে তারপর ভাই স্ট্রিমিং করছি, এটাই করেন। আর আমি এখান থেকে আপনারা কমেন্ট করেন, আমি কমেন্টটা তুলে নিব, পরে ওই কমেন্টটাকে আমি আবার নেক্সট স্ট্রিম বা ভিডিওতে শো করব, ওটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভাই এটা আমার ফার্স্ট স্ট্রিমিং, সের জন্য এটা অনেক ছোট, আপনারা দেখতেই পারবেন এরপরে। আমি এর আগে কিন্তু কখনো স্ট্রিমিং করি নেই। এখন ভাই একটু পরে আপনারা দেখতে পারবেন যে কিছু এনিমি এসে আমাকে মেরে দিবে, থার্ড পার্টি করে, সাইড থেকে একজন মারবে, সামনে থেকে একজন মারবে আর পিছন থেকে একজন মারবে। ভাই কাকে ভাই সামলাবো, আপনারাই বলেন ভাই। এখন ভাই সামনে আমি একটা কিল করতে যাব, তখন আমি ভাই মরে যাবো, আপনারাই দেখেন।
এখন ভাই আমি আর কোনো কথা বলবো না, যদি ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকে তখন আমি আর কথা বলবো, তাই আপনারা এই গেম প্লেটাকে মনোযোগ সহকারে দেখেন। এখনই ভাই আপনারা দেখতে পারবেন যে আমার সাথে কি হয়। এখানে আমি একজনকে মারতে যাচ্ছি ভাই, পিছন ওই সাইড থেকে আমার একজন মারছে, আর আপনারা এখন দেখতে পারবেন না কিন্তু আমাকে বাম সাইড থেকে একজন মারছে। ওই সাইড থেকে তো ড্যামেজ দিছেই, বাম সাইড থেকে একজন ড্যামেজ দিছে। বাম সাইডের এনিমিটা এখন আসবে, দেখেন ও আমাকে ওইখান থেকে ড্যামেজ দিছে। এখন ভাই কি করো ভাই, খালি ভাই ড্যামেজ দিতেই আছে, ড্যামেজ দিতে আছে, 4 সেকেন্ডে যদি ড্যামেজ পড়ে আমরা কি আর বাঁচবো। এখন আমাদের এই 3 নম্বর টিমমেটকে এখন আমাদের রিভাইভ করে দিবে। এখন ভাই আমাদের এই টিমমেটরা কিন্তু এখন আমাদের দুজনকে রিভাইভ করে দিল। এখন ভাই আমি এই জায়গায় নামতে যাচ্ছিলাম, কিন্তু এই জায়গায় এই ড্রপটা লুট করতে, কিন্তু এই ড্রপটা একজন লুট করে হয়েছিল, সেই জন্য মনে জায়গায় নামতেছিলাম। এখন ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাই, আমি আছি ইলাইট হিরোকে, কিন্তু ভাই ইলাইট হিরোকে যত বট এনিমি, নুবরা এনিমি পরে আমি ভাবতেও পারলাম না। এই যে আমি এখান থেকে ইউএমপিটা নিয়ে নিলাম আর ম্যাক্সিমেনটা নিয়ে নিলাম। এখনই আপনারা দেখেন, এখনই আমি এই যে এই পরের রুম থেকে এসিডটি গানটা নিব। এই যে এসিডটি, এখন এখানে একটু বসলাম, একটা এনিমি আসবে গাড়ি নিয়ে। ভাই ড্রেস আপ দেখে কিন্তু ভাই অনেক প্রবণ হইতেছে, কিন্তু ভাই এই ড্রেস আপ করবো ভাই 20 একটা নিয়ে আসে না ভাই। এইসব প্লেয়ার দেখলে মানে ভাই যে হাসা আসে আর করবো না ভাই। মনে হইতেছে ওল্ড প্লেয়ার, কিন্তু জানে না যে ওল্ড প্লেয়ার হতে পারে যে 20 একটা নিয়ে দেবো, এনিমিরা যে সহজে মেরে দেবো, এটা ভাই কেউ ভাই জানে না ভাই। এখন তুই ভাই এত ওল্ড প্লেয়ার হওয়ার পরও এখন ভাই আমি এখান থেকে ভালো টালো লুট করে দিতেছি, ভালো মতো লুট করে দিতেছি। এখন ভাই আমি গাড়ি দিয়ে এখান থেকে চলে যাবো। এখন ভাই বিমা সব থেকে যে এটা আমি আরেকটা ভাই বাস খামো, শেষ আর কিছু না। থার্ড পার্টি ভাই ওই বই উপর থেকে ভাই একজন আমার মারবো, ডান সাইড থেকে একজন আমার ডাউন করছে, সামনে থেকে ভাই এখন আরেকজন সামনে করছে। আমি তো সামনে দেখে পিছনে থেকে গ্লোবাল মারো, এটা সুযোগ ভাই আমার দেয় নেই ভাই, কি করবো ভাই আমি করে। এই যে দুইটা এনিমি হইতেছে না, এখন আমি একটু একটু করে ড্যামেজ দিলাম। এখন এই যে গ্লোবালটা যে লাগালো সে আমাকে এখন মেরে দিবে, আপনারা দেখেন ভালো মতো। ও মেরে দিচ্ছে, সামনে থেকে আমার ড্যামেজ দিচ্ছে, উপর থেকে একজন ড্যামেজ দিছে। এখন এই মরে গেলাম।
আমার টিমমেটরা কিছুক্ষণের মধ্যে আমাকে আবার রিভাইভ করে দিবে। এই 4 নাম্বার টিমমেট এখন আমাকে রিভাইভ করে দিবে, আপনারা দেখেন। এখন ভাই আমি একটা নুবরা পানা করি, আপনারাই দেখেন। এইরকম যদি নুবরা পানা না করতাম তাহলে এই ম্যাচটা বইয়ে হতে পারতো। আমি যেখানে মরে গিয়েছিলাম সেখানে আমি আবার নামতে আসি। যদি এই জায়গায় অনেকগুলো এনিমি থাকে আমার তা চিন্তা নেই, আমার লুটের চিন্তা করে আমি ওই জায়গায় গেছিলাম। লুটের জন্য এখন বললাম এই জায়গায় আরো 3 জন এনিমি ছিল। আর এরপর থেকে ভাই আমি আমার ভয়েসটা ঠিক করার চেষ্টা করব, আর স্ট্রিমিংটা ভালো করে করার চেষ্টা করব। আপনাদের সামনে স্ট্রিমিং করব, এটাই আমার এটা ইচ্ছা। এখন ভাই আমি তো ভাই ইউটিউব সম্পর্কে অনেক কিছু বুঝি না, সেজন্যই নর্মালভাবে করা। এখন আমার কাছে যদি এটা গ্লোবাল থাকতো আমি গ্লোবালের আশায় টিভি দিয়ে ভাই আমার কাছে গ্লোবাল নেই। যখন ডাউন হইলাম তখন আমার কাছে গ্লোবাল আসলো। ভাই কি দুঃখের কথা, ভাই কী কমু। এখন ভাই 4 নম্বর আমার বাইরে 4 নম্বর আমার রিভাইভ দিতে আসতেছিল, কিন্তু ভাই এনিমি শিকার 4 নম্বর হইলো। সামনে একজনের মারতেছে, সামনে থেকে ড্যামেজ দিতেছে, ও ও আমার ফিনিশ করে দিব এখন। আর ও আবার 4 নম্বর টিমমেটকে মেরে ফেলবো। এখন ভাই আমার এই 1 নম্বর টিমমেট কিন্তু ভাই অনেক প্রো আছে ভাই, হেডশটের উপর হেডশটই মারতেছিল শুধু। 4 নম্বর টিমমেটের এখন আপনারা একটু গেম প্লে এটা দেখেন ভাই। কিলও কিন্তু ভাই অনেকগুলো করছে, দেখেন ভাই 12টা কিল করছে ভাই। আর এখন ভাই আগের মতো কিন্তু ভাই অত বট প্লেয়ার বা নো প্লেয়ারও কিন্তু ভাই পড়ে না, এখন যা পড়ে সব প্রো প্লেয়ার। এখন 1 নম্বর টিমমেটটা এখন মরে যাবে, সেটা এখনই দেখেন। কিল ফিনিশ দিয়ে চোখ করে সে এখন মরে যাবে। এখন মরবেন, আপনারা ভাবতেছেন সামনে থেকে তাকে মেরে দিবে, কিন্তু সে তাকে মেরে দিবে, কিন্তু পিছন থেকে তাকে মেরে দিবে। এখন ভাই আমি এই সিনটুকু একটু ফাস্ট করে দিব, ফাস্ট স্ক্রিনশটে ভাই ফাস্ট করে দিব, গিয়ে টিমমেট মরে গেছে। এখন ভাই আরেকটা ম্যাচ আমি খেলবো, তারপর স্ট্রিমিংটা বন্ধ করে দিব। আর আমি ভাই যেই গেম খেলি আমি ভাই সবসময় ভাই ফোনেই খেলবো, পিসিতে আমি জীবনে খেলবো না। আমার ভাই পিসি আছে, কিন্তু আমি পিসিতে জীবনে খেলবো না, পিসিতে খেলে ভাই নুবরা প্লেয়াররা। আর ভাই আমার পিসি সেটআপটা আপনাদের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। আমার কাছে কিন্তু ভাই ভালো মডেলের পিসি আছে। ওই পিসিটা তৈরি করতে আমার লেগেছিল 1.5 থেকে 2 লাখের মতো। তো 1.5 বছর আগের কথা, 1.5 বছর আগের কথা কি এখন আর মনে থাকে ভাই। আমার ওই পিসিটার সব কিছুই ভাই দামি অনেক ভাই। আর ভাই এখন আমি 4 থেকে 5 মিনিট স্ট্রিমিং করবো, কারণ ভাই এখানে আমি ভাই আমার নেটটা ভাই ভালো আসলে না ভাই। এই যে এখানে দেখাইতেছে নেট ভালো, কিন্তু ভাই আমার নেট ভাই চলতেছিল না। মানে এখন নেট যদি ভালো দেখায় তো না, আমার নেটটা অতটা ভাই ভালো না, নেটে ভাই সমস্যা দিয়েছিল অনেক ভাই।
আর ভাই আমার আরেকটা চ্যানেল আছে, আপনারা যদি এনিমে টাইপের ভিডিও দেখতে চান ওইটা আমি পোস্ট করে দিয়েছি অনেক আগেই। ওই পোস্টটা দিয়ে ওই চ্যানেলে ঢুকতে পারেন। ওই চ্যানেল দিয়ে এখন ভাই আমি তোরা ঢুকতে যাচ্ছি না, কিন্তু ভাই আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। এখন ভাই দেখেন আমি মরে যাবো, আমি ভাই মিডি করেছিলাম ভাই অস্কারের ক্যারেক্টারের জন্য। এখানে না যে ক্যারেক্টারগুলো আইনে হয়ে কী সব করতে আছে, আগেই ভাই ভালো আছে ডায়মন্ড দিয়ে ক্যারেক্টার নিয়ে লাগতো। বেশিরভাগ ক্যারেক্টার মানুষরা নিতে পারতো না। এখন ভাই আমি রিভাইভ হয়ে যাবো, কিন্তু ভাই নিজেকে আরেকটা উৎপন্ন করবো যাতে আমি আবার মরে যাবো, আর তারপর পরের টিমই ফিনিশ হয়ে যাবে আর আমরা মরে যাবো। আপনারা আগে যে ডায়মন্ডের ক্যারেক্টার নিতে পারতেন, অনেক প্লেয়ার তো ডায়মন্ড টপ আপ করতে পারে না, ডায়মন্ড টপ আপ করে না। এটাই ভালো আসলো না ভাই, টপ আপ করতে পারতো না ভাই, আর তারা শুধু গেম খেলে মনোযোগ দিত, এই ক্যারেক্টার স্কিল নিত না অতটা। আর সেজন্য ভাই এতটাই মুশকিল হতো না। আগে ভাই ভালো আসলো, তাও আলোক হুকুম তাৎসুয়া ভাই এইসব ক্যারেক্টারগুলো আসলো, এগুলো দিয়ে ভালো ভাই একটা স্কিলের অনেকগুলো স্কিল বানিয়ে গেছে। এইসব দেখে ভাই মনটা যতটা ভাই খারাপ হয় ভাই, কি কম ভাই আপনাকে। আর ভাই 2 থেকে 3 মিনিটের ভিতরে আমি ভাই মরে যাবো ভাই, এই জায়গাটা মনে করতেছিলাম সেটার জন্য আমি মরে যাবো ভাই। হাঁচু আমার ভাই, কিন্তু ভাই অনেক ঠান্ডা লাগছে, সেজন্য ভাই আমি ভালো মতো গেম খেলতে পারতেছি না। আর ভাই আপনারাই বলেন ভাই, এই জায়গায় আমার টিমমেটকে এনিমিকে মারছিল না ভাই, আমার তো মাথায় আছে যে এই জায়গায় মারছিল, কিন্তু ভাই এই জায়গায় ভাই আমি কোনো লুটবক্স কিছুই পাইলাম না। কিন্তু তারপর বুঝতে পারি যে ওই বাড়িতে আমার টিমমেট কি মারছিল ভাই, একই রকম দেখতে তো, আর এই নীল বাড়িটা ওই জায়গায় আছে তো, তাই এখন আমি ওই বাড়িতে যাবো লুট করতে। আর 3 নম্বর টিমমেট ওই জায়গা আছে, 3 নম্বর এখন নক হয়ে যাবে, নক হয়ে গেছে। এখন ভাই আমি একটু ড্যামেজ দিয়ে সরে যাবো এখান থেকে, যে বেশি ড্যামেজ দিলাম, এখন ভাই পিছন দিয়ে যাই আবার ঘুরে তারপর যাবো যাতে মিনি করতে থাকে, আর তখন আমি যে মেরে দিতে পারি ভাই। এরকম স্ট্র্যাটেজি কিন্তু ভাই আপনারাও ইউজ করে, তাতে ভাই অনেক সহজ হয় গেম খেলতে ভাই। ওরা আবার ভাবে কি আমরা যেখানে নাইকে পরে মিনি করা শুরু করে, তারপর আমরা যে রাস্তা করে ওকে মেরে দিয়ে বেড়াই যে ভাই ওই কিন্তু আগের বার মারছিল আজকাল মিনিট ইউজ করে। এখন ভাই দেখলাম না চার্জ বাস্টার দিয়ে চার্জ করে ভাই আমার মাইরে লাগছে ভাই। আমি ওদের টিভি দিয়েছি, কিন্তু ভাই আমার ফোন যে এতটা ল্যাগ করে ভাই, ওদের টিভি লাগে না। এখন ভাই এই টিমমেটটা আমরা মরে যাবে, এখন আমরা এটা মরে গেলাম ভাই। আর আমি এটা প্রথম স্ট্রিমিং দেখে এত ভাই আমি কম মিনিট স্ট্রিমিংটা বন্ধ করে দিলাম, কম সময় স্ট্রিমিংটা বন্ধ করে দিলাম। আপনারা বুঝতে পারেন না ভাই, এটাই আমার ফার্স্ট স্ট্রিমিংয়ে ছিল ভাই, এটা লাস্ট স্ট্রিমিং হতে পারে বা অনেক স্ট্রিমিং হতে পারে ভাই। এখন দেখেন আমি এই ক্রাউনের একটা